হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদं দর্শিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞাनं তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকায়ं চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো নমো। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ, শ্লোক নাম্বার 66। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মান সর্বপ্রকার ধর্ম পরিত্যাজ্য পরিত্যাগ করে, মাম মানে আমাকে, একম মানে কেবল, শরণম মানে শরণাগত, ব্রজ মানে হও, অহম মানে আমি, তাম মানে তোমাকে, সর্ব মানে সমস্ত, পাপেভ্য পাপ থেকে, মোক্ষয়িষ্যামি মানে মুক্ত করব, মা মানে করুণা, শুচ মানে শোক। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। তাৎপর্য: ভগবান নানা রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছেন। ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞান, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয়ের দমন, ধ্যান ইত্যাদি তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন। এখন ভগবদ্গীতার সারাংশে ভগবান বলেছেন যে অর্জুনের কাছে বর্ণিত সমস্ত ধর্ম তার পরিত্যাগ করা উচিত। তার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনিই কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন। এইভাবে কেউ হয়তো মনে করতে পারে যে সব রকমের পাপ মুক্ত না হওয়া পর্যন্ত ভগবানের চরণে শরণাগতির পন্থা গ্রহণ করা যাবে না। সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও থাকে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই। কেবলমাত্র আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পরম পরিত্রাতা রূপে দ্বিধাহীনভাবে গ্রহণ করা এবং শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তা শরণাগত হওয়া। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাস্য গোতৃপ্তে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে ষড়বিধ শরণাগতি। ভক্তিযোগের পন্থায় কেবল সেই ধর্মেরই আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে। কেউ বর্ণ অনুসারে তার স্বধর্মের অনুষ্ঠান করে যেতে পারেন, কিন্তু তার কর্তব্য সম্পাদন করার মাধ্যমে তিনি যদি কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তি লাভ না করেন তাহলে তার সমস্ত কর্মে অর্থহীন হয়ে পড়ে, যা কৃষ্ণ ভাবনাময় সিদ্ধির স্তরে উন্নীত করে না, তা পরিত্যাজ্য। মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বতভাবে রক্ষা করবেন।
দেহ ও আত্মার সংরক্ষণের জন্য দুশ্চিন্ত করার কোনো প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ সিটি দেখবেন। নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত। যখনই কেউ কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগে ভগবানের সেবায় নিজেকে ঐকান্তিকভাবে নিযুক্ত করেন, তৎক্ষণাৎ তিনি জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত হন। জ্ঞানের অনুশীলন ও যোগ সাধনায় ধ্যান আদি অনুশীলনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শুদ্ধিকরণ পদ্ধতি রয়েছে, কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে আর এই সমস্ত পন্থার অনুষ্ঠান করতে হয় না। কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে আর অনর্থক সময় নষ্ট করতে হয় না। এইভাবে তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করা যায় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপে আকৃষ্ট হওয়া উচিত। তার নাম শ্রীকৃষ্ণ, কারণ তিনি সর্বাকর্ষক। যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর সর্বশক্তিমান সর্বাকর্ষক রূপে আকৃষ্ট হন তিনি মহাভাগ্যবান। বিভিন্ন রকমের পরমার্থবাদী রয়েছেন। তাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত, কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট, কিন্তু যিনি পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট, তিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। পক্ষান্তরে বলা যায়, পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তির সাধনায় গুহ্যতম জ্ঞান এবং সেটি সমগ্র ভগবদ্গীতার সারমর্ম। কর্মযোগী, জ্ঞানী, হঠযোগী ও ভক্ত এদের সকলকেই বলা হয় পরমার্থবাদী, কিন্তু তাদের মধ্যে শুদ্ধ ভক্তই সর্বশ্রেষ্ঠ। যে বিশেষ কথাটি এখানে প্রয়োগ করা হয়েছে, মা সূচক, ভয় করো না, দ্বিধা করো না, উদ্বিগ্ন হও না, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেউ বিভ্রান্ত হয়ে মনে করতে পারেন যে সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া কী করে সম্ভব, কিন্তু এই ধরনের দুশ্চিন্তা নিরর্থক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।